ফাইনালি খুরমা কি প্রসেসে বানা হয় এটা দেখতে চাইলে আমার পুরো রেসিপিটা দেখুন। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি আছি ফরিদ কারিগর, আপনারা দেখছেন ফরিদ কারিগর ইউটিউব চ্যানেল। তো আজকে আপনাদেরকে আমি দেখাবো কিভাবে খুরমা হোটেলে হয়। তো সবকিছুই এক রেসিপিতে দেখানোর চেষ্টা করেছি, আশা করছি আপনারা আমার সঙ্গেই থাকবেন। তো আমরা এখানে নিয়েছি 15 কেজি ময়দা, আর 15 কেজি ময়দাতে দিয়েছি তেল 1.5 কেজি, কেজি প্রতি 100 গ্রাম তেল দিয়েছি। আর এখানে যে শালটু, আমি যে শালটুর কথা বলি সেই শালটুর একটা ভিডিও আছে, ওটা আমি ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে রাখবো, অবশ্যই আপনারা ওখান থেকে দেখে নেবেন। সেই শালটু দেওয়া হয়েছে এখানে 2 চামচ, আর সোডা দেওয়া হয়েছে হাফ চা চামচ। তো আপনারা হুবহু এইভাবে কাজটা করার চেষ্টা করবেন। হ্যাঁ, তারপরে পানি, আর পানি আমাদের এখানে লেগেছে ছয় 6 কেজির একটু বেশি পানি লেগেছে। তো আপনাদের ক্ষেত্রে আরো একটু কম বেশি লাগতে পারে। তো কুরমার খামিরটা যেহেতু শক্ত হয়, হ্যাঁ, আপনারা অনেকে খুরমা বলেন, অনেকে কাস্তা বলেন। তো দুটোই একই জিনিস। তো অবশ্যই এক রেসিপি থেকে শিখতে পারবেন। তো খামিরটা একটু শক্ত করে দিতে হবে। আমরা যেভাবে খামিরটা দিচ্ছি আপনারাও ঠিক এইভাবে খামিরটা দেওয়ার চেষ্টা করবেন। তো এইভাবে খামিরটা দেওয়ার চেষ্টা করবেন, হ্যাঁ। আর আপনাদের একটু খেয়াল করতে হবে যে খামিরটা দেওয়ার সময় খামিরটা যেন নরম না হয়, আর খামিরটা যেন শক্ত হয়। তো অবশ্যই খামিরটা একটু শক্ত করে দিবেন। আর পানি যেটা একবারে না দিয়ে আস্তে আস্তে দিয়ে দিবেন, হ্যাঁ, পানিটা একবারে না দিয়ে আস্তে আস্তে দিবেন, তাহলে ইনশাল্লাহ খুব সুন্দর হবে। পানিটা একবারে না দিয়ে আস্তে আস্তে দিবেন। তো এই খামিরটা যখন মারবেন, হ্যাঁ, খামিরটা মারার ক্ষেত্রে খেয়াল রাখবেন যেন খামিরটা একটু শক্ত হয়। আর বেশি শক্ত করা যাবে না, বেশি শক্ত করলে আপনারা কাজ করতে পারবেন না। একদম বেশি শক্ত করা যাবে না, একদম আবার নরমও করা যাবে না। তো কাজ করার মতন একটু শক্ত করে নিবেন, হ্যাঁ, নিয়ে খামিরটা খুব সুন্দরভাবে মারবেন। আর খামিরটা মারার ক্ষেত্রে, তো যারা বেশি করে কাজটা করবেন তাদেরকে বলি, তাদের উদ্দেশ্য যে খামিরটা যেন নিচে যেন কোনো ইয়ে না থাকে, আর খামিরটা যেন উপরে নিচে উষ্মিষটা ভালোভাবে হয়। আর যারা বাড়িতে 1 কেজি 2 কেজি করে বানাবেন, তারা অবশ্যই আমার হোয়াটসঅ্যাপে লক দিবেন। আমার হোয়াটসঅ্যাপ নম্বর, ইমো নম্বর এগুলো ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকে, ওখানে আমার সাথে যোগাযোগ করলে আমি বলে দেবো। তো আপনারা এইভাবে আর কি, হ্যাঁ, এইভাবে আর কি বানাবেন খুব সুন্দরভাবে। আর খামিরটাকে খুব সুন্দরভাবে মারবেন, খামিরটাকে ইচ্ছে ধরে হাত দিয়ে ঘুষাবেন। আর খামিরটাকে যত মারবেন তত আর কি খামিরটা ভালো হবে, সলভ হবে, হ্যাঁ, আর খামিরটা অনেক সুন্দর হবে। আর কোরমাটা আপনি কেটে গুটি কেটে, হ্যাঁ, আর খামিরটাকে কেটে খাস্তা সবকিছুতে একটা ভালো একটা কাজ করে শান্তি পাবেন। আর খামিরটা মারা কম হলে একটু শান্তি আর কি কম পাবেন। তো খামিরটা সবসময় ভালোভাবে মারার চেষ্টা করবেন। খামিরটা 2 হাত দিয়ে ভালো মতো মারার চেষ্টা করবেন। তো খামিরটা মেরে আপনারা রেখে দিতে পারেন, 1 ঘন্টা পারেন, 2 ঘন্টা পারেন। তো হাতের মধ্যে সময় থাকলে আরো একটু বেশিও পারেন। তো মিনিমাম সর্বনিম্ন 1 থেকে 2 ঘন্টা খামিরটা মেরে রাখার চেষ্টা করবেন। 1-2 ঘন্টা পরে কাজ করার চেষ্টা করবেন। তো সর্বোচ্চ 3 ঘন্টা, 4 ঘন্টা, 5 ঘন্টা হলে আরো সুবিধা হয়। আপনারা কাজ করতে অনেক সুবিধা সুবিধা পাবেন, অনেক ভালো হবে। তো এগুলোই আর কি কাজটা করতে হয়। আর খামিরটা পলিথিন দিয়ে ঢেকে রাখিয়ে দিবেন, সব থেকে ভালো হবে। তো খামিরটা এই আমরা 2 ঘন্টা রেখে দিয়েছিলাম। 2 ঘন্টা পরে আর কি খামিরটাকে 4 ভাগ করে নিয়েছি। হ্যাঁ, 4 ভাগ করে নিয়ে ওটাকে আর কি গুটি করব, বড় একটা গুটি করব। হ্যাঁ, বড় একটা গুটি করব। তাই আমরা গুটিটাকে কি খুব সুন্দরভাবে চতুর্দিক থেকে এক জায়গাত করে নেব। হ্যাঁ, হাত দিয়ে আমরা যেভাবে করতেছি হুবহু আপনারা নকল করতে পারেন। তো ইনশাল্লাহ অনেক সুন্দর হবে। আর এই রেসিপিটা যারা প্রথমবার দেখছেন তাদেরকে বলবো, আমার হোটেলের অনেক বিষয় নিয়ে ভিডিও আছে, রেসিপি আছে শেয়ার করা। তো অবশ্যই আপনারা দেখতে পারেন। আর আমার ইউটিউবটাকে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকন বাজিয়ে দিয়ে আমার সাথেই থাকবেন। তো লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর পরবর্তীতে ওটা থেকে একটা গুটি নিয়ে বড় গুটি যেটা করলাম এর আগে, তো ওটা থেকে একটা নিয়ে আমরা হাত দিয়ে আর কি বড় করতেছি। যেহেতু অনেক বড় গুটি, তাই বেলনা দিয়ে বড় হবে না, তাই হাত দিয়ে একটু বড় করে নিয়ে ওটা আর কি খুব সুন্দরভাবে বেলবো। তো আপনারাও চেষ্টা করবেন, হ্যাঁ, গুড়িটাকে বড় করে নিয়ে আর কি এভাবে বেলানোর। তো এভাবে বেলিয়ে একটু বড় করবেন। আর এখানে খেয়াল করতে হবে বেলার সময় যেন চতুর্দিকে এক সমান হয়, হ্যাঁ, চতুর্দিকে এক সমান হয়। একটু যদি গেলে এক সাইড হয় মোটা আর এক সাইড হয় পাতলা, তাহলে আপনার খুরমাটা ভালো হবে না। তো চতুর্দিকে এক সমান করার চেষ্টা করবেন, চতুর্দিকে এক সমান করে বেলবেন। আর খুব বেলার ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করবেন যেন বেলাটা অনেক ভালো হয়। তো এইভাবে আপনারা খামিরটাকে বেলে নিবেন, হ্যাঁ, গুড়িটাকে বেলে নিবেন। আর বেলে নেওয়ার ক্ষেত্রে খেয়াল করবেন যেন
গুঁড়িটা চতুর্দিকে এক সমান হয় আর অনেক সুন্দর হয়। যত ভালো করে বেলবেন তত খুরমার কোয়ালিটিটা অনেক ভালো হবে। হ্যাঁ, খুরমার কোয়ালিটিটা অনেক ভালো হবে। তো খুরমার কোয়ালিটিটা হচ্ছে এই বেলার মধ্যে। হ্যাঁ, আপনি মোটা করে বেললেন তখন কি হবে, মোটা করে বেললে আপনার যে খুরমাটা যে যখন ভাজবেন তখন একটু ভেতর কাঁচা থাকবে। আর পাতলা করে বেলে চতুর্দিকে এক সমান করে বেললেন তখন আর ভেতরে কাঁচা থাকবে না, খুরমাটা অনেক সুন্দর হবে, মচমচে হবে। তো যখনই কামড় মারবেন তখন দেখবেন যে মুড় করে ভেঙে গেছে। তো খুরমার বৈশিষ্ট্য হলো এগুলো। আর বেলার ক্ষেত্রে অবশ্যই পাতলা করে বেলবেন, অনেক সুন্দর করে বেলবেন। তো আমরা যেভাবে বেলি হুবহুব এইভাবেই বেলবেন, ইনশাল্লাহ তাহলে কোনো সমস্যা হবে না। হ্যাঁ, তাহলে কোনো সমস্যা হবে না। আর এখানে বেলা হয়ে গেলে আমাদের যেহেতু অনেক বড় আর টেবিলটা ছোট, এই জন্য আমরা 4টে ভাগ দিয়ে নেবো। তো অবশ্যই আপনারাও 4টে ভাগ দিতে পারেন অথবা পুরোটাই একসাথেও কাটতে পারেন। হ্যাঁ, আপনার যখন নতুন যারা তাদের উদ্দেশ্য করবো, তো আপনারা একবারে কাটার চেষ্টা করবেন না। আপনারা আমাদের মতো করে 4টা ভাগ দিয়ে নেবেন। নিয়ে হ্যাঁ, নতুন যারা আরকি। আর যারা এক্সপার্ট, তো একটু আরকি কিছু জানাশোনার বিষয়, তো তারা আমার রেসিপি দেখে আরকি পুরোটাই করতে পারবেন। তো নতুনদের উদ্দেশ্যে বলবো, তো এইভাবে একটা করে কেটে, হ্যাঁ, এইভাবে। তো এইভাবে আরকি খুরমাটা ছোট করার চেষ্টা করবেন। পিসটা বড় করবেন না, ছোট। হ্যাঁ, পিসটা ছোট করে এইভাবে কাটবেন যেন বড় না হয়। আর বড় হলে তো বললাম যে কাঁচা থাকবে, ভালো হবে না। তখন সমস্যা হয়ে যাবে। আপনাদের তেল খাবে বেশি, জাল দিতে হবে বেশি। হ্যাঁ, গ্যাস খাবে বেশি, তেল খাবে বেশি, সব দিকেই সমস্যা। তো চেষ্টা করবেন খুরমার সাইজটা ছোট করানোর। হ্যাঁ, খুরমার সাইজটা ছোট করানোর। আর তাহলে ভালো হবে, মচমচে হবে। আর আমাদের মতো করে কাটবেন, আমাদের মতো করে কাটার চেষ্টা করবেন, তাহলে ইনশাল্লাহ অনেক সুন্দর হবে। তো যেকোনো কাজই করেন না কেন, তো ১ম বার একটু সমস্যা হবে। আর যারা একবারে নতুন তাদের কোনো সমস্যা হলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। ইনশাল্লাহ আমি আপনাদের সাথে সমাধান দিয়ে দেবো। তো খামিরটা যখন কাটা হয়ে যাবে, বড়িটা কাটা হয়ে যাবে, তেলটা আরকি হালকা হিটে, একদম বেশি হালকা হিটেও যাবে না, আবার একদম হাই হিটেও যাবে না। হালকা হিটে আপনারা খুরমাটাকে ছেড়ে দিবেন। হ্যাঁ, হালকা হিটে খুরমাটাকে ছেড়ে দিবেন। তো খুরমাটা ছেড়ে দেওয়ার ক্ষেত্রে খেয়াল রাখবেন যেন তেলটা হালকা থাকে। আর এভাবে ঢেলে দিবেন। হ্যাঁ, ঢেলে দিবেন। ঢেলে দিয়ে যখন দেখেন যে এক জায়গায় জড়ো হয়ে আছে, তাহলে একটু এই যে পাওনাটা আছে, আমাদের যে পাওনা, সেটা দিয়ে একটু নাড়িয়ে দেবো। হ্যাঁ, তখন আরকি চতুর্দিকে পড়ে যাবে। তো আপনাদের ক্ষেত্রে এরকম হতে পারে। তখন আপনারা ওই পাওনা দিয়ে আরকি নেড়ে দিবেন। তাহলে চতুর্দিকে যাবে। তো আপনারা এখানে মিনিমাম ভেজে নিবেন ১০ মিনিট, ৮ মিনিট। হ্যাঁ, এরকম সময় দিয়ে এটা আরকি ভেজে নিবেন। তাহলে কি হবে, এর কালারটাও খুব সুন্দর হবে, ভেতরটাও হয়ে যাবে। আর সব দিক দিয়ে পারফেক্ট হবে। সব দিক দিয়ে পারফেক্ট হবে এবং সুন্দর হবে। আর যখন হয়ে যাবে তখন একটু কালারটা দেখিয়ে একটু খুরমা একটা হাত দিয়ে ধরে টিপে দেখবেন, যে আমরা যেভাবে টেপে দেখলাম এভাবে টিপে দেখবেন যে খুরমাটা শক্ত কি বা নরম। ওইভাবে দেখবেন। আর খুরমাটা হয়ে গেলে নামাবেন। আর নামানোর পরে চিনি। হ্যাঁ, আমাদের এই ১৫ কেজিতে ২০ কেজির ওপরে চিনি লেগেছে। তো আপনাদের চিনিটাও একটু আরো বেশি লাগতে পারে, কমও লাগতে পারে। এটা হচ্ছে আপনাদের উপর নির্ভর করে। তো আমরা এখানে ১ম এ ৫ কেজি চিনি দিয়েছি। তো ১ খোলা যেটা ভেজেছি সেটা আরকি মাখাবো। তো ৫ কেজি চিনি দিয়ে এটা আরকি খুব সুন্দরভাবে আরকি মাখাবো। হ্যাঁ, তো এটা আরকি খেয়াল করবেন। আর চিনিটা হচ্ছে কি, চিনিটা আরকি যত ভালো বেশি দিবেন শিরাতে, আর শিরাটা যত ঘন করে নিবেন, আর ওই খুরমাটাতে চিনিটা গায়ে বেশি ধরবে, তখন আপনাদের ওজনটা একটু বেড়ে যাবে। আর শিরাটাকে একদম সেই গাঢ় করে নিবেন। হ্যাঁ, গাঢ় করে নিয়ে একদম হাই লেভেলের গাঢ় করে নিয়ে আরকি খুরমাটা ওখানে ঢেলে দিবেন। খুরমাটা ওখানে ঢেলে দিয়ে আপনারা খুরমাটাকে সরলি দিয়ে নাড়াবেন। সরলি দিয়ে বেশি করে নাড়াবেন, তাহলে ইনশাআল্লাহ আপনাদের একদম পুরোদমে খুরমা রেডি। হ্যাঁ, আপনারা যেমন আমাদেরকে দেখতে পারতেছেন আমরা এভাবে নাড়াইতেছি, তো আপনারাও এভাবে নাড়াবেন ইনশাআল্লাহ, তাহলে আর কোনো ভেজাল হবে না। আর নাড়াতে হবে একটু বেশি, যেহেতু গরম, নাতে দলা দলা বাঁধার সম্ভাবনা আছে, জমাট বাঁধার সম্ভাবনা আছে। তো এইজন্য নাড়াতে হবে। এভাবে নাড়াতে হবে। আর নাড়াতে যখন দেখতেছেন নাড়া আর হচ্ছে না, তখন একটু ঝাঁকা মারবেন। হ্যাঁ, কড়াইটাকে ঝাঁকা দিবেন। আর সবসময় চেষ্টা করবেন নাড়ানোর। তো আপনারা দেখতে পারলেন যে এখানে কত সুন্দর একদম হইছে। তো খুরমা একদম রেডি। আর রেডি যখন হয়েছে তখন সেই রেডি খুরমাটা আপনারা দেখুন যে খুরমাটা ইনশাআল্লাহ কত সুন্দর।
তো অবশ্যই আমার রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। ধন্যবাদ।